বন্ধু, তুমি যদি একজন গরিব মধ্যবিত্ত ঘরের ছেলে বা মেয়ে হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। এই ভিডিওটা তোমার ভিতরে থাকা সব চিন্তাভাবনাকে পাল্টে দেবে, তোমার স্বপ্নের মধ্যে একটি নতুন জীবন দিয়ে দেবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধু, এই সমাজের মধ্যবিত্ত ছেলেমেয়েরা এটাই ভাবে যে আমি মধ্যবিত্ত, আমি হয়তো লাইফে কিছুই করতে পারবো না, আমি হয়তো আমার পছন্দের জিনিসগুলো কখনোই কিনতে পারবো না, আমি আমার স্বপ্নগুলোকে কখনোই পূরণ করতে পারবো না, কারণ আমি মধ্যবিত্ত, আমার কাছে অর্থ কম কিন্তু দায়িত্ব বেশি। চাইলেও আমি মন খুলে ঘুরে বেড়াতে পারি না, কারণ আমার মাথার উপরে ফ্যামিলির দায়িত্ব আছে। বাজারের দোকানের সামনে টাঙানো দামি জিনিসটা দেখি আর ভাবি, ইস যদি ওটা কিনতে পারতাম। বড় কোনো কাজ করতে গেলে আমরা ভাবি যে আমি তো মধ্যবিত্ত, আমি কি পারবো? আজ থেকে এমন চিন্তাভাবনাকে মাথা থেকে দূর করে দাও বন্ধু। এমন চিন্তাভাবনা যদি সারা জীবন মাথায় রাখো, তাহলে সামনে অনেক খারাপ অবস্থা হবে তোমার। একবার চোখ খুলে দুনিয়াটাকে দেখো যে কে কোন জায়গা থেকে আজ উঠে এসেছে। যদি ওরা করতে পারে, তুমি কেন পারবে না? তুমিও তো তাদের মতো মানুষ, তোমার কাছেও তাদের মতো দুটো হাত, দুটো পা, দুটো চোখ আছে। তাহলে ওরা করতে পারলে তুমি কেন পারবে না? বন্ধু, একটা কথা মাথায় রেখো, তোমার ভাগ্য ভালো হয়েছে তুমি মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়েছো। তোমার ভাগ্য ভালো হয়েছে তুমি আজ টাকার অভাব পাচ্ছ। কারণ একজন ক্ষুধার্ত ব্যক্তি জানে এক মুঠো খাবারের কত দাম, তেমন একজন গরিব মধ্যবিত্ত ছেলেই জানে যে টাকার কত দাম। আর এই ক্ষুধার্ত রাগ জেদ তোমাকে অনেক দূরে নিয়ে যাবে, আর এইগুলোকে তুমি হাতিয়ার হিসেবে কাজে লাগাবে। খারাপ সময় প্রত্যেকটা মানুষের জীবনে আসে, খারাপ সময় দেখে ভেঙে পড়লে হবে না বন্ধু। এটা তো শুধু কিছুদিনের অতিথি, জীবনে খারাপ সময় আসাটা প্রয়োজন। অনেক মানুষের আসল চেহারা প্রকাশ পায়। মানছে আজ তোমার কাছে কিছুই নেই, মানছে তুমি আজ অসহায়, মানছে তুমি আজ বেকার, তুমি এখনো সফলতা পাওনি, মানছে তোমার কষ্ট হচ্ছে। কিন্তু এই কষ্টটা কষ্ট না বন্ধু, এই কষ্টটা তোমাকে ভিতর থেকে স্ট্রং তৈরি করে, তোমাকে একটা শক্ত দেয়ালের মতো একটা মানুষ তৈরি করে। তোমার চোখে আজ যারা অনেক সাকসেসফুল মানুষ, তাদের পিছনে ব্যাকগ্রাউন্ড জানলে তুমিও চমকে যাবে। এসেছিল তাদের কষ্ট, খারাপ পরিস্থিতি, খারাপ সময়, থাকতে পারেনি তাদের কাছে খারাপ সময়, খারাপ পরিস্থিতি, কারণ তারা তোমার মতো নরম ছিল না, শক্ত ছিল। কারণ তারা জানতো যে একদিন সব পরিস্থিতি ঠিক হয়ে যাবে, তাহলে আমাকে এখন শক্ত হতে হবে, মন খারাপ করলে হবে না। বন্ধু, মধ্যবিত্ত মানে অসহায় মানুষ নয়, এই মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা ইতিহাস তৈরি করে। তাই মধ্যবিত্ত তুমি নও, মধ্যবিত্ত তোমার চিন্তাভাবনা। তাই যেদিন থেকে তুমি তোমার এই চিন্তাভাবনাকে পাল্টাবে, সেদিন থেকে তোমার জীবনও পাল্টে যাবে। আমি গরিব, আমি অসহায়, এই জীবন আর ভালো লাগে না, আমি কিছুই করতে পারবো না, আই হেট মাই লাইফ, এমন বলা বন্ধ করো। এমন কথা তারাই বলে যারা নিজের উপর ভরসা করে না। মনে রেখো, স্বপ্ন বড় দেখো, তাহলেই পকেটে টাকা আসবে। তুমি বদলাতে পারো তোমার এই জীবন, তুমি বদলাতে পারো তোমার এই পরিস্থিতি, তুমি বদলাতে পারো তোমার এই সময়। তাই আজ থেকে মন খারাপ না করে নিজের সব কিছু দিয়ে দিনরাত মেহনত করো। দেখবে একদিন তোমার এই মধ্যবিত্তটা সমাজের কাছে অনেক বড় বলে উচ্চারণ হবে। তাই বন্ধু, কোনো কাজকে যদি তুমি মন থেকে করো এবং কোনো চিন্তাভাবনা না করে তোমার পুরো ফোকাস তোমার কাজের উপরে রেখে তুমি মেহনত করতে থাকো, তারপর দেখো সফলতা কেমন করে আসে। তাই বন্ধু, নিজের চিন্তাভাবনা সবসময় বড় রাখো। এটা ভেবো না যে আমি গরিব, আমি মধ্যবিত্ত, আমার কাছে টাকা নেই, আমি হয়তো বড় কিছু করতে পারবো না। এমন ভাবা বন্ধ করো, তুমি সব কিছুই পারবে, একবার শুরু করেই দেখো না। বন্ধু, কথা ওটাও নয় যে তুমি কোথায় থাকো কি করো, কথা ওটাই যে তুমি কি করতে চাও, তুমি নিজের ভিতরে কেমন মাইন্ডসেট রাখো। তাই বন্ধু, নিজের মাইন্ডসেট বদলাও, তোমার জীবনও বদলে যাবে। তুমি নিজের ভিতরে যেমন চিন্তাভাবনা রাখবে, তোমার জীবনও ঠিক তেমনই হবে। বন্ধু, এই দুনিয়ায় কেউ কারণ নয়। তোমার শরীর আঘাত হলে যেমন তোমাকে নিজে সারাতে হয়, তেমনি তোমার জীবনের দুঃখ কষ্টগুলোকে সুখে পরিণত করার জন্য তোমাকে মেহনত করতে হবে। তাই আজ থেকে ওসব নেগেটিভ চিন্তাভাবনা বাদ দিয়ে ওই সময়টা নিজেকে নিয়ে ভাবো, নিজের স্বপ্নকে নিয়ে ভাবো। যে নিজের স্বপ্নকে নিয়ে ভাবে, তার স্বপ্নের সফলতা তত সহজ হয়ে যায়। তাই বন্ধু, আনন্দ ফুর্তি আরাম আয়ের সব কিছু ছেড়ে দিয়ে যখন তুমি তোমার স্বপ্নের পিছনে দৌড়াবে, তখন সাকসেস এমনিতেই তোমার কাছে এসে ধরা দেবে। তোমার লাইফে যতই খারাপ সময়, খারাপ পরিস্থিতি আসুক না কেন, তোমাকে শক্ত হতে হবে। কারণ সফলতা তার কাছেই আসে যে সব রকম খারাপ পরিস্থিতির সাথে লড়াই করতে পারে এবং নিজেকে সব রকমভাবে মানিয়ে নিতে পারে। তাই বন্ধু, মনে রেখো, মধ্যবিত্ত তুমি নও, মধ্যবিত্ত তোমার চিন্তাভাবনা। তাই চিন্তাভাবনা বদলাও, তোমার জীবনও বদলে যাবে।